এবারে আমরা কাজ করি। না, তোমাকে বললাম না আমি এক্ষুনি যাব। চলো, আর যা যা কাজ আছে ওনাকে দিয়ে যাও, ওনার অসুবিধা হলে তোমাকে ফোন করে নেবেন। এইভাবে কাজ ফেলে কখনো? ইটস ওকে স্যার। তুমি পারবে বলছো? হ্যাঁ স্যার, আমি সব সামলে নেব। ওকে, তাহলে আমি আসছি। চল। কি হলো? এত ভয় কিসের তোমার? ভয় পেও না। আমি তোমার প্রেমে পড়তে চাই। মানে? মানে আমার অনেক জরুরি কাজ আছে তোমার সাথে প্রেম করা ছাড়া। আপনার সাহস তো কম না। আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করছেন বাইরে। মা, দুলন খুব ক্লান্ত লাগছে। একটা কাজ কর না, তুই পাটা তুল, হাত পা একটু ছড়িয়ে বিছানায় শো না। না ঠিক আছে, আমি আর পারছি না বড় মামি, আর ভালো লাগছে না জানো তো। মনে হচ্ছে কি বলো তো, আমার পেটটা একটা ফুটবল খেলার মাঠ, রাত দিন ফুটবল খেলছে। মনের মতো হয়েছে ছটফটে। ইমনটা এরকম ছিল জানিস তো। হ্যাঁ, তো শাশুড়ি মা বলতো ইমন যখন পেটে তখন এমন হাত পা ছুটতো, বলতো যে হ্যাঁ জানান দেবে না মা, আমি আসছি। ছেলেমেয়েরা শান্তশিষ্ট ভালো লাগে না, একটু ছটফটে চনমনে ভালো। হ্যাঁ রে, তোর আর কোনো সমস্যা টমস্যা কিছু হচ্ছে না তো? না সমস্যা কিছু নয়, শুধু ওই এক পাশ পিঠে শুতে হচ্ছে তো রাত্রিবেলা, এক পাশ পিঠে না হলে চিত হয়ে, মানে পিঠে এত ব্যথা করছে না এই শুতে শুতে। আর তুমি তো জানো আমার আবার উপর হয়ে শোয়া স্বভাব। আর কটা দিন একটু কষ্ট কর মা। মা হওয়া কি মুখের কথা। তুই স্কুলে বললি ছুটির কথা কিছু বললি? হ্যাঁ বলেছি তো, ওদেরও তো একটা সাবস্টিটিউট টিচার লাগবে বলো। আর এমনিতে তো আমি 3 মাস ছুটি পাবোই, আর আমার পেড লিভও 2 মাস জমা আছে বুঝলে তো, দরকার হলে সেটাও নিয়ে নেব। তাই করিস, ইমনটা খুব খুশি হবে। খিদে পেয়েছে। রজনী মাছের চাপ করেছে, দাঁড়া। মাছ, বড়মি প্লিজ মাছের কথা বলো না। আমার মাছ শুনলেই না কেমন একটা আষ্টে গন্ধ লাগছে, আর পুরো গাটা গুলিয়ে উঠছে গো। আমি মাছ টাছ খেতে পারবো না। তুমি এই কথাটা আবার ইমনকে যেন বলো না আমি মাছ খাচ্ছি না। এমনিতেই টেনশন করে, আবার মাছ খাচ্ছি না শুনলে আরো টেনশন করবে। তুমি বলো আমি মাছ খাচ্ছি না ঠিকই, কিন্তু অন্যান্য প্রোটিন তো খাচ্ছি। আমারও তো চিন্তা আছে, আমিও তো চাই বলো যে আমার বেবিটা একেবারে সুস্থ সবল হোক। কি দেখছো? তুই একদম তোর শাশুড়ি মায়ের মতো হয়েছিস। দিদি ভাইটার এরকমই ছিল। ইমনটা যখন পেটে প্রথম সব খাবার খেত, সব। পরের দিকে কিরকম একটা অরুচি হলো, নিমিষি ছাড়া কিছু খেতই না। বড় মামি, তুমি এই কথাটা ইমনকে বলো তো। ও কি ভাবে বলো তো, পৃথিবীতে বোধহয় শুধু আমারই এরকম হয়, আর কোনো মায়ের এরকম হয় না। তুমি এই কথাটা বলবে, এত টেনশন করে না ছেলেটা।
দুলন ইমন একটু টেনশন করুক, ও করুক। আরে মা মরা ছেলেটা কখনো মাটাকে চোখেই দেখেনি। আমরা বড় করেছি, মানুষ করেছি, কিন্তু মার অভাবটা কি পূরণ করতে পেরেছি নাকি? সেই ছেলেটার আজ নিজের রক্তের নিজের কেউ এই পৃথিবীতে আসছে, প্রথম বাবাও হতে চলেছে। ও আনন্দ করুক, ওকে একটু আনন্দ করতে দিই বাবা, একটু আনন্দ করুক ছেলেটা। তুই একটু ধৈর্য ধর দোলন। হাতা দেখেছো তো কিরকম জ্বালাচ্ছে আমাকে বড় মামি। কি বলছি বলতো? মা, বাবার উপর রাগ করো না। দেখো তুমি দেখো, তোর দুষ্টু হয়েছে না, আমি আর পারছি না। খুব দুষ্টু হয়েছো তুমি। তুমি কি ভেবেছো বাবার সাথে একেবারে জোট বেঁধে আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলবে? হ্যাঁ, ওই দেখো আমার হ্যাঁ বললো। আমি এই কথাটা বললাম, তার উত্তর আবার হ্যাঁ বললো। কেমন আছিস ললিতা? তোকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। বাদে তোর উইকটা কিন্তু ভীষণ সুন্দর। ভেরি নাইস। এটা এটা আমাকে ঈশান এনে দিয়েছে। ইনফ্যাক্ট জানিস, ও আমাকে অনেকগুলো উইক এনে দিয়েছে। ও সব সময় শুধু ঈশান ঈশান, তুই তো আমাদের কথা ভুলেই গেছিস। রাইট, রিয়েলি ললিতা, তুই ভীষণ বোরিং হয়ে গেছিস রে। একেবারে পাক্কা হাউসওয়াইফ। এগুলো কি পরে থাকিস বারবার খালি শাড়ি শাড়ি? এই, তোর ওয়েস্টার্ন আউটফিটগুলো কোথায় গেল? আরে আরে ইটস ওকে। নো, ইটস নট ওকে, ইউ নিড টু বাই সাম নিউ কালেকশন। তুই আমার সাথে শপিং চল। শপিং? ইয়া, শপিং। তুই জানিস একটা দারুণ মেগা সেল লেগেছে। সব ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড ব্যাগ, ব্র্যান্ডেড শুজ। তুই যা ভাবিস তাই তোর হাতের সামনে। আমি ভাবছি একটা গুচির হ্যান্ডব্যাগ কিনলে কেমন হয়? গুচি আর হ্যান্ডব্যাগ? আহুজার ব্রাইডাল কালেকশন, আর ওর পাশেই নিতু বেরিজ। তোরা কিন্তু আমার বিয়ের জামাটা ওখান থেকে কিনবি। To very, I mean sale, I mean not a bad idea. Yeah, not a bad idea. সেই আমাদের পুরনো দিনগুলোর মতো আমরা দারুণ এনজয় করব। বারবার খালি ট্রায়াল দেব আর ভেবে ভেবে পাগল হয়ে যাব কোনটা নেব আর কোনটা নেব না। আর হাঁটবো হাঁটবো হাঁটবো, কিন্তু কিছুতেই টায়ার্ড হব না। শপিং করতে গেলে কোনোদিন পা ব্যথা করে না। ও মাই গড, শপিং ইজ জাস্ট সো এক্সাইটিং। লেটস গো শপিং। তাই তো ভাই, পারমিশন নেওয়ার কোনো প্রবলেমই নেই। ইয়া, পারমিশন নেওয়ার কোনো প্রবলেমই নেই। ইয়েস ইয়েস, আমি জাস্ট ঈশানকে কল করে পারমিশন নিয়ে নিচ্ছি। ঈশান, হিয়ার আই কাম, আই এম গোইং শপিং।